সকাল থেকে বৃষ্টি হয়ে চলছে, মেঘলা মেঘলা দিন, সেই সাথে আবার ছুটির বাজার। সকাল থেকেই মনটা চাইছিল যাতে একটু অন্যরকমভাবে দিনটা কাটানো যায়। এই বৃষ্টির দিনে বাড়ির বাইরে তো পা রাখা যাবে না, তাই ভাবলাম বাড়ির ভেতরেই খাওয়া দাওয়াটাকে যদি একটু অন্যরকমভাবে করে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো হয়। অন্যান্য দিনগুলো চিকেনের লাল ঝোল আর সেই সাথে ভাতই থাকে, তবে ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে স্বাদবদল করা যাক। চিকেনটাকে একটু কষা কষা করে রান্না করব আর ভাতটাকে একটু অন্যরকমভাবে ব্যবহার করব। আর যেই ভাবনা সেই কাজ, বসিয়ে দিয়েছি আলু ভাজতে। চিকেন কষা আলু ছাড়া আমি অন্তত ভাবতে পারি না। এরপর একটু পেঁয়াজ কেটে নিচ্ছি, আর পেঁয়াজ আদা রসুনটা আমি আগে থেকেই কিন্তু পেস্ট করে রেখে দিয়েছি। চিকেনের মধ্যে একটু টমেটো ব্যবহার করব, সেই টমেটোটাকেও কেটে নিলাম। আর এই দিকে কাটাকাটি করতে করতে আলুগুলো কিন্তু আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। ওই তেলের মধ্যে একটু ফোড়নে দিয়েছি জিরে আর একটু তেজপাতা। তেজপাতা জিরেটা থেকে একটু সুন্দর গন্ধ বেরালো, তারপরে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, পুরোটা ফোড়নে একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, যতটা সম্ভব পাতলা। এরপর পেঁয়াজটাকে ভেজে নেব একটু লাল হওয়া পর্যন্ত। হালকা ব্রাউন পেঁয়াজের কালারটা আসলে মাংসের ফ্লেভারটা কিন্তু অন্যরকমভাবে চেঞ্জ হয়ে যাবে। আর এখানে কিন্তু পেঁয়াজটা আমার বেশ ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো যে মাংসটা, সেই মাংসটা আমি আগে থেকেই ধুয়ে বেছে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। মাংসটাকে দিয়ে দেবো। একটু সামান্য জলটা ঝরিয়ে দিতে পারলে ভালো হয়, তবে আমি আজকে মাংসটা থেকে জলটা খুব একটা বেশি ঝরিয়ে দেওয়ার টাইম পাইনি। তো যাই হোক, এখানে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু মাংসটাকে ভাজা ভাজা হতে দেবো এই পেঁয়াজের সাথে। খানিকক্ষণ মোটামুটি 2-3 মিনিট মতন হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ আদা রসুন যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই অবস্থাতে খুব ভালো করে নেড়ে চেড়ে মোটামুটি পেঁয়াজ আদা রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। আর ওই দিকে ওটা কষাতে কষাতে একটা মশলা আমি একটু তৈরি করে নিচ্ছি। 1 চামচ জিরে নিয়েছি, বড় চামচের 1 চামচ ধনে, আর বেশ কয়েকটা শুকনো লঙ্কা। আজকের ঝালটা আমি এখানে একটু বেটে দেওয়ার চেষ্টা করেছি, তাতে মাংসের টেস্টটা যাতে ভালো হয়। মশলাটাকে একদম মিহি করে বেটে নিয়ে তুলে রেখে দিলাম। আর অন্যদিকে কিন্তু যে মাংসটার সাথে পেঁয়াজ আদা রসুনের গন্ধটাও বেশ চলে গিয়ে একটু জল ছাড়তে শুরু করে দিয়েছে। এইবার ওই বাটা মশলাটা দিয়ে দিলাম, সেই সাথে স্বাদ মতো নুন আর হলুদটাও দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে আমি আজকের মাংসটা একদম কোনোরকমভাবে জল ব্যবহার করিনি। এটাকে ঢেকে ঢেকে জলটা যে এখান থেকে বেরিয়েছে এখান থেকেই আমি কিন্তু মাংসটাকে সেদ্ধ করেছি। এরপর একদম টমেটোগুলো আর ভেজে রাখা আলুগুলোকে দিয়েও খুব ভালো করে একদম নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে মোটামুটি প্রায় 15 থেকে 20 মিনিট মতো ঢেকে ঢেকে এটাকে একদম কষিয়ে নিয়েছি। একদম প্রথম থেকেই একটু ঢেকে ঢেকে দিলে পেঁয়াজ টমেটো আর মাংস থেকে যে জল বেরোবে সেই জলেই কিন্তু চিকেনটা একদম সিদ্ধ হয়ে যাবে। আর একেবারে শেষে নামানোর আগে 1 চামচ গরম মশলার গুঁড়ো ওপর থেকে দিয়ে আবারও মোটামুটি মিনিট 5 মতন রান্না করে নামিয়ে নিয়েছি। আর অন্যদিকে এর সাথে একটু রাইস মতন তৈরি করেছিলাম, তবে আজকের রাইসটা একটু ফাঁকিবাজি রাইস। মানে আমরা বাড়িতে যে সমস্ত চালের ভাত খাই ওই ভাত দিয়েই আমি করেছিলাম। আর বাড়িতে যেইটুকুনো আমার সবজি ছিল সেই সবজিটুকুকেই আমি একটুকুনো কাজে লাগিয়েছি। অল্প একটু গাজর আর একটু ক্যাপসিকাম ছিল, আর সেই সাথে একটু কাজু কিশমিশ, আর কিন্তু রাইসের মধ্যে আমি কিচ্ছুই দিইনি। তো এইটাকে একটুখানি কাটাকাটি করে নিয়ে একটু ঘি দিয়ে দিলাম প্যানের মধ্যে, আর একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ বেরালে আগে গাজরটাকে ভেজে নেবো, যেহেতু গাজরটা একটু সেদ্ধ হতে সময় লাগে। প্রথমে আগে আমি এখানে গাজরটাকে ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু কোনো রকমভাবে কোনো নুন টুন কিচ্ছু ব্যবহার করিনি, তার কারণ নুন ব্যবহার করলে জল ছেড়ে দিয়ে একদম সবজিটাকে নেতিয়ে দেবে। গাজরটা একটু সামান্য ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম, আর সেই সাথে হাতের সামনে একটু কাজু কিশমিশ ছিল, সেই কাজু কিশমিশটাকে দিয়েও একটু সামান্য নেড়ে চেড়ে নেব। তবে একদম পুরো নেতিয়ে ফেলবো না, একটু হালকা যাতে একটু ক্রাঞ্চি ভাব থাকে সেই রকমভাবেই নাড়বো। সব কিছু দিয়ে নেড়ে চেড়ে এরপর আমাদের যে এমনি মানে ভাত আমরা যেই চালের খাই মিনিকেট চাল, সেই কোনো রকমভাবে কোনো বাঁশকাঠি বা কোনো রকম কোনো চাল হাতের সামনে ছিল না, ওই জন্য এই চাল দিয়েই কিন্তু তৈরি করেছি। তবে দেখতে বা খেতে দুটোই কিন্তু অসাধারণ হয়েছিল, কোনো অংশে ফ্রাইড রাইসের থেকে কম হয়নি। একটু সামান্য নেড়ে চেড়ে নিয়ে এর ওপর দিয়ে পরিমাণ মতন নুন দিয়ে দিয়েছিলাম, আর সেই সাথে পরিমাণ মতন চিনি দিয়ে খুব সুন্দর করে ফ্রাইড রাইসটাকে একটু ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম, যাতে প্রত্যেকটা চালের মধ্যে ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দর করে ঢোকে। আর যত ভালো করে ফ্রাই করা যায় তাতে কিন্তু ফ্রাইড রাইসের টেস্টটাও তত বেশি ভালো আসে। এখনকার বাচ্চাদের তো মায়ের কাছে আবদারের শেষ থাকে না, যখন তখন যদি এরকম করে খেতে চায় এইভাবে কিন্তু ফাঁকিবাজি একটু ফ্রাইড রাইস বানিয়ে দেওয়া যেতেই পারে। আজকের ভিডিও আর রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একটু ফলো করে নেবার অনুরোধ রইল, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল।